এখন যাচ্ছি আলসিফে। ওখানে এখন ঈদের জন্য ফায়ারওয়ার্কস হবে। এটা যেহেতু রমাদান চলছে, হ্যালো, আজকে 20 ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে 7:45। এখন আমরা আছি বুর্জুমান মেট্রো স্টেশনের বাইরে। আমরা এলাম মেট্রো করে শোভারি এলটি থেকে, মানে আমাদের বাড়ি থেকে। আর এটা হলো বুর্দুবাই এরিয়াটা। আমরা এর আগে অনেকবারই আমাদের ব্লগে দেখিয়েছি। এখন যাচ্ছি আলসিফে। ওখানে ওখানে এখন ঈদের জন্য ফায়ারওয়ার্কস হবে। এটা যেহেতু রমাদান চলছে, দ্যাটস ওয়াই এখন রোজই ফায়ারওয়ার্কস হবে 1 মাস ধরে। সেটা আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। আর আলসিফটা খুব ভালোভাবে সাজিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এখন রোড ক্রস করছি, আর এই তাড়াতাড়ি যেতে হবে কারণ এখনই রেড হয়ে যাবে। সিগন্যালটা গ্রিন আছে, এই যে রেড হয়ে গেছে সিগন্যালটা। আর এই যে এইগুলো প্রেস করতে হয় এখানে, এখানে দেখাচ্ছে ওয়েট, আর ওইদিকে সিগন্যাল আছে রেড। আমরা একটু ম্যাক্সে গেছিলাম, এই যে বুর্জুমান স্টেশন আর তার অপোজিটে ম্যাক্স রয়েছে। তো ভাবলাম কি কালেকশন আছে এখানে, দেখি ভালো খারাপ কি আছে। তো ওখান থেকে আমি একটু পাজামা নিয়ে নিলাম। আমার যেখানেই যাই সেখানেই পাজামা পছন্দ হয়, একটু দেখিয়ে দাও। তো যাই হোক, এখন যাচ্ছি আলসিফের দিকে কারণ 9:30 ফায়ারওয়ার্কস। এতক্ষণ কি করব, আগেরবার তাড়াতাড়ি গিয়ে বসেছিলাম, তো তাই ভাবলাম একটু এখানে টাইমটা কাটিয়ে নিই। আর একটু আমাদের কড়াক লাগবে, তাই তো? মাথাটা দুজনেরই ধরে আছে। আর এই দিকটাতে না প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমি আমার আগের ব্লগে দেখিয়েছি। আর এই দিকটা খুবই জমজমাট, আসতেও ভালো লাগে বেশ। দূরে যে জায়গাটায় লাইট দেখা যাচ্ছে ওখানে বসেছে দুবাইয়ের জনপ্রিয় ফিলিপিনো নাইট মার্কেট, ওই মেলারই মতো, যেখানে তোমাদেরকে এর পরের বার নিয়ে যাব। আর এটা চলবে এপ্রিল মাস অবধি। এখানে রোহন চা কিনছে, কড়ক চা। আর এখানে সমোসা এসব পাওয়া যাচ্ছে। এই যে চা নিয়ে নিয়েছে, চাগুলো 1 দিরহাম করে। আর সমোসা কত নিল দেখাও একটু। আমরা চাটা নিয়েই যাচ্ছি হেঁটে হেঁটে, চা খেতে খেতে। চাটা গরম আছে, আর এটা না ফ্রেশ মিল্ক টি। দুবাইতে 2 রকম চা পাওয়া যায়, একটা কড়ক চা আর একটা ফ্রেশ মিল্ক। কড়ক চাটা ওই পাউডার টাইপের হয়, আর আমি ভাবলাম রোহন হয়তো কড়ক চা নিচ্ছে। আমরা চলে এসেছি আলসিফে। ওই দিকটা দেখতে পাচ্ছ আলসিফ লেখা আছে। আর এদিকে গাছের মধ্যে লাইটস দিয়েছে, সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই ক্রসিংটা পেরোলেই ওইদিকে যেতে হবে। আজ তোমাদের নিয়ে এসেছি দুবাইয়ের এক টুকরো ইতিহাসে, আলসিফ, যেখানে আধুনিক দুবাইয়ের মাঝেও পুরনো ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এই দৃশ্যগুলো বর্তমান পরিস্থিতির অনেক আগে রেকর্ড করা হয়েছে। আমরা আলসিফে ঢুকে পড়েছি, আর এখানটা রমাদানের জন্য খুব সুন্দর সাজিয়েছে। এর আগে আমরা এদাল ইতিহাদ মানে ইউএই ন্যাশনাল ডে সময় আলসিফে এসেছিলাম, ওখানে তখন ফায়ারওয়ার্কস হচ্ছিল। আর এই আলসিফ জায়গাটা না খুব সুন্দর, এখানে আরাবিয়ান আর্কিটেকচারের সব বিল্ডিংগুলো। আর এটা ওল্ড দুবাইয়ের পার্ট। আর এদিকটা পুরো ওল্ড দুবাইটা আগে কেমন ছিল, তো এই ভাইবটা এখানে পাওয়া যায়। আলসিফটা খুব দারুণ একটা জায়গা, তোমরা দুবাই আসলে ডেফিনেটলি এই জায়গাটা এসো। দেওয়ালে দেওয়ালে এই যে মাছ আর সমুদ্রের মোটিভগুলো দেখা যাচ্ছে, এগুলো রমজান উপলক্ষে বিশেষভাবে প্রজেক্ট করা হয়েছে। আর মাথার উপর এই যে নীল সাদা রঙের শামুক আকৃতির আলোগুলো আমার সব থেকে প্রিয়। নীল আলোর এই স্নিগ্ধতা পুরো পরিবেশকে একদম শান্ত করে দেয়। তোমরা দুবাইতে আসলে মানে আলসিফে আসলে তোমরা এই জায়গাটা থেকেও শপিং করতে পারো। আর শপিংয়ের প্রচুর অপশান আছে। আর ওই পারে গেলে গোল্ড সুক, এখান থেকে আবরা করে পার হতে হয়, তো 2 দিরহাম নেয়। ওইদিকে তারপর নামিয়ে দেয়। তো ওই একদম ওই পারটায় যেটা, সেটাই হলো গোল্ড সুক, মানে ওল্ড সুকের।
এই ঢাউ ক্রুজগুলো তোমরা এখানে আসলে, আলসিফে আসলে বুক করতে পারবে। আর এটাকে অ্যাকচুয়ালি ক্রিক বলে। আমরা আলসিফের আগেরবার যখন এসেছিলাম তখন এইখান থেকে শপিং করেছিলাম। আমি একটা আবায়া কিনেছিলাম যেটা আমি গ্র্যান্ড মস্কে পরেছিলাম। তোমরা এখান থেকে আবায়াও কিনতে পারো, প্রচুর স্টল আছে, স্পাইস বিক্রি হচ্ছে, প্লাস জামা কাপড় পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে। তো তোমরা এখান থেকে কিনতে পারো। দামটা একটু বেশি নেয় না এখানে, একটু বেশি, হ্যাঁ দরদাম করতে হয়। আর ওই দিকে গেলে তোমাদের ওল্ড সুকটা পড়ে, তো ওইখানেও তোমরা পেয়ে যাবে সব কিছু। আর এখন এই যেহেতু এখন রমাদান চলছে, দ্যাটস ওয়াই এখানে লাইটিংটা আরও বেশি। আর এখানে খুব ভালো ভালো পেন্টিংও বিক্রি হচ্ছে, তোমরা কিনতেই পারো এখান থেকে। আর এখানে সমস্ত জামা কাপড়ের দোকান, এইগুলো সব আবায়া বিক্রি হচ্ছে। এখানে ভালো ভালো আবায়া পাওয়া যাচ্ছে। এই দোকানটায় আবার দুবাই কুনাফা চকলেট বিক্রি হচ্ছে ফিক্সের। এখানে ফুড স্টলও রয়েছে আর আরও খাবারের দোকানও রয়েছে, তো তোমরা এখানে আসলে খাবারও খেতে পারবে। এখানে টার্কিশ আইসক্রিম বিক্রি হচ্ছে। আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাবে তোমরা। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, আফগান বারবিকিউ। আর এর আগেরবার আমরা যেখানে ফায়ারওয়ার্কস দেখতে দাঁড়িয়েছিলাম, এত বাজে জায়গায় দাঁড়িয়েছিলাম যে একটা বিল্ডিংয়ে চাওয়া পড়ে গেছিলো। তো আমাদেরকে এখন আবার পিছনে ফিরতে হবে, যে জায়গাটাকে খালি মানে ফাঁকা থাকবে না, সেই জায়গাটাকে দেখতে পাবো ভালোভাবে। আর এখানেও একটা ফুড স্টল আছে। নতুন নতুন দোকানও খুলেছে এখানে অনেক ফেস্টিভ্যালের জন্য, মানে নর্মাল টাইমে থাকে এত, বাট এইগুলো আবার নতুন নতুন দেখতে পাচ্ছি। আর ঠিক 10 মিনিটে ফায়ারওয়ার্কস শুরু হবে, তাই আমরা যেখান থেকে ঢুকেছিলাম ওই দিকটায় যাব, বুঝতে পারছি না কোন দিক থেকে হবে। আগেরবারও ভুলভাল জায়গায় দাঁড়িয়েছিলাম, তো যাই হোক ওই দিকটায় যাই। আর এই ডেকরটা পুরো 1 মাস থাকবে, আর এখানে রোজই ফায়ারওয়ার্কস হবে 1 মাস ধরে। তাই তোমরা এখানে দেখতে আসতেই পারো এর মধ্যে যদি দুবাই ঘুরতে আসো। এইখানে সব লোকজন এসে দাঁড়িয়েছে। আই থিঙ্ক এই দিকটাতেই শুরু হবে ফায়ারওয়ার্কস, আর 2-3 মিনিটে। আমরা দেখি সামনেটা যদি জায়গা পাই ভালো। এবার না ভিড়টা একটু কমই আছে। এইখানের এই প্রজেক্টরগুলো দিয়ে ওই দেওয়ালগুলোতে মানে প্রজেকশন হচ্ছে, যেটা কিছুটা এরকম দেখাচ্ছে।
এখানে বাজি ফাটার সময়টা এই দিকটা যে বাজি ফাটছিল তো তখন না এই বোটগুলো স্টপ ছিল আর এখন আবার চলা শুরু করেছে। আমাদের ফায়ারওয়ার্কস দেখা হয়ে গেছে আর মোটামুটি 3 মিনিট মতো ফায়ারওয়ার্কসটা হলো। আর আজকে একদম পারফেক্ট জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে এর আগের বার যতটা ভালো করে না দেখতে পেয়েছি এবার একদম পারফেক্ট দেখতে পেয়েছি। আর এই ফায়ারওয়ার্কসটা ফেস্টিভ্যাল সিটি মলের ওখানেও হচ্ছে, ওখানে রাত্রি 10:30টার সময় রোজ ড্রোন শো হচ্ছে। তো এখানে এরকম কালচারাল ইভেন্টগুলো এখন হচ্ছে, আমরা বেরিয়ে আসলাম। তো এখন যাব বাড়ি। আর এবার ভিড়টা অনেকটাই কম ছিল তাই না? হ্যাঁ ভিড় আছে বাট অনেকটাই কম ছিল। যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করছি। খুব ছোট একটা ব্লগ ছিল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।